আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? এখন বাজে সকাল 6টা 44। দিকে বাইরে গিয়ে দেখি একদম চারিপাশটা অন্ধকার হয়ে রয়েছে। বাতাসের ঠেলায় বাইরে যাওয়াই যাচ্ছে না। সারা আকাশে মেঘ, কখন যে ঝপঝপ করে নেমে পড়বি আল্লাহ জানে। এদিকে সারা রাতও কিন্তু ভালোই বৃষ্টি নেমেছে। গাছপালা ফুলগুলো একদম সতেজ হয়ে আছে। যাই হোক, আর দেরি না করে এবার চলে যাব রান্নাঘরে। এখানে আমি নিয়েছি মরিচ, পেঁয়াজ, আর নেব রসুন, আর নিয়ে নেব সামান্য একটুখানি আদা। এখানে নিয়েছি মুসুর ডাল আর মাসকলাইয়ের ডাল, আর নিয়েছি মুগের ডাল। মুগের ডালটাকে ভাজিয়ে নিতে হবে। তার জন্য উনুন ধরিয়ে উনুনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে এলেই এর মধ্যে ঢেলে দেব মুগের ডালগুলো। হালকা নাল নাল করে ভাজে মুগের ডালগুলোকে তুলে নেব। এই যে চাল ডাল একদম ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দেব কুচনো আলু, আর দিয়ে দেব জিরে গরম মশলা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দেব একটা তেজপাতা দুভাগ করে, আর দেব সামান্য একটুখানি ধনিয়া গুঁড়ি, দিয়ে দেব বেশ খানিকটা লবণ ও সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আজকে কোনো রকমের লঙ্কার গুঁড়ো বা হালদির গুঁড়ি দেব না। হালদির গুঁড়ি ছাড়াই আজকে খিচুড়ি রান্না করব। যাই হোক, এটাকে রাইস কুকারে বসাই দিয়ে উনুন ধরিয়ে উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে ওই তেলে ডিম ভেজে নেব। এরকম ওয়েদারে খিচুড়ি ছাড়া যেন জমেই না। সাথে যদি থাকে বেগুন ভাজি আর ডিম ভাজি, ওরে বাবা, বলতে না বলতেই ঝপঝপিয়ে নামে পড়ল বৃষ্টি। সে কি বৃষ্টি রে বাবা, তাড়াতাড়ি ঘরে যেতে হবে। এদিকে বেগুনগুলোও ভাজি নিতে হবে। এখানে আমি নিয়েছি খিচুড়ি, বেগুন ভাজি, ডিম ভাজি আর পেঁয়াজ। এইরকম বৃষ্টির দিনে খিচুড়ি ছাড়া জমেই না। আজকের মতন এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন ভাই বোনেরা।